জামাত ইসলাম কোরআনের রাজনীতি করে যখনই গণতান্ত্রিক নিয়মে নির্বাচন করবে তখনই জামাতে আমির শফিকুর রহমান বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে না, বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে স্বয়ং কোরআন। অর্থাৎ কোরআন তখন সম্ভাবনায় পড়বে বিএনপি জিতবে নাকি কোরআন জিতবে। আল্লাহ কি এই জন্য কোরআন নাজিল করেছে? জামাত ইসলাম এদেশের সবচেয়ে আদর্শবান একটি রাজনৈতিক দল, তবে ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল নয়। গণতান্ত্রিক নিয়মে বিএনপি যদি ক্ষমতায় যায় ইসলাম ধর্মের কোমর ভেঙে যাবে, আর জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে ইসলামের মেরুদণ্ডই ভেঙে যাবে। সৃষ্টিকর্তা কি বলছেন গণতন্ত্র নিয়ে, আর গণতন্ত্র হারাম হলে ইসলামের বিজয় কিভাবে হবে, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। এক মুহূর্ত মিস করবেন না, নয়তো ভুলের উপর দাঁড়িয়ে ভুলকে জড়িয়ে ধরে বলবেন বন্ধু পেয়েছি। একটা সময় ছিল পৃথিবীতে রাজারা ছিলেন দেবতার প্রতিচ্ছবি। মিশরে ফারাও, ভারতে মহারাজ, ইউরোপের সম্রাট, সবাই বিশ্বাস করত রাজা যা বলবে তাই চূড়ান্ত সত্য। মানুষের কোনো কণ্ঠ ছিল না, কোনো ভোট ছিল না, শুধু আনুগত্য, ভয় আর রাজ দরবারের প্রতি নিঃশব্দ প্রার্থনা। তখন মানুষ ভাবত আমার জীবন রাজা নির্ধারণ করে, আমি কেবল তার প্রজা। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে গ্রিসের অ্যাথেন্স নামে এক শহরে কিছু মানুষ বিদ্রোহ করল নীরবতার বিরুদ্ধে। তাদের নেতা ক্লাইস্থেনিস ঘোষণা দিলেন দেশ কেবল রাজাদের নয়, প্রতিটি নাগরিকের। তিনি গড়ে তুললেন বিশ্বের প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে জনগণ নিজেরাই আইন বানাতো, সিদ্ধান্ত নিত। এই ধারণা থেকেই জন্ম নেয় শব্দটি ডেমোক্রেসিয়া। ডেমোস মানে জনগণ আর ক্র্যাসিয়া মানে শাসন, অর্থাৎ জনগণের শাসন। এটাই ছিল মানব ইতিহাসে গণতন্ত্রের জন্ম মুহূর্ত। তবে তখনও সীমাবদ্ধতা ছিল, নারী, দাস ও বিদেশিদের ভোটাধিকার ছিল না। তবু এথেন্সের আলো প্রথম দেখালো মানুষ নিজের ভাগ্যের মালিক হতে পারে। এরপর আসে রোম। রোমানরা বুঝেছিল যে রাজা চিরকাল শাসন করে সে একদিন মানুষকে ভুলে যায়। তারা রাজতন্ত্র ভেঙে তৈরি করল রিপাবলিক বা প্রজাতন্ত্র। এখানে ছিল সেনেট, যেখানে প্রতিনিধিরা বিতর্ক করত আর জনগণের মত অনুযায়ী সিদ্ধান্ত হতো। এটাই আধুনিক সংসদের প্রাচীন রূপ। রোম শিখিয়ে দিল গণতন্ত্র শুধু স্বাধীনতা নয়, এটি দায়িত্বের ভারসাম্যও। রোম পতনের পর ইউরোপে অন্ধকার নামে রাজা ও ধর্মীয় প্রতিষ্ঠান একত্রে শাসন করতে থাকে। মানুষ আবার হারায় কণ্ঠস্বর, স্বাধীনতা ও অধিকার। গণতন্ত্র তখন যেন ইতিহাসের গোপন অধ্যায়। তবুও মানুষের মনে কোথাও একটা আগুন জ্বলতে থাকে, একদিন আমাদেরও কথা বলার অধিকার ফিরবে। খ্রিস্টাব্দ ১২১৫, ইংল্যান্ডের রাজা জন জনগণের উপর অত্যাচার করছিলেন। তখন অভিজাতকরা তাকে বাধ্য করে ম্যাগনা কার্টা বা মহাসনদ নামে দলিলে স্বাক্ষর করায়। এই দলিলে লেখা ছিল একটি মাত্র বাক্য, রাজাও আইনের ঊর্ধ্বে নয়। এই লাইন ইতিহাসে বজ্রের মতো বেজে ওঠে। এটাই ছিল প্রথমবার কোনো রাজাকে